আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের সামনে দেখাতে চলেছি যে উদমপুর থেকে শ্রীনগরের যাত্রাটা আমাদের কীরকম হল, কটি টানেল আমরা ক্রস করলাম এবং কি খেলাম এবং প্রকৃতির দৃশ্য কী কী দেখলাম। আজকের এই ভিডিওটাই যারা নতুন দেখছেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন এবং আরও আগের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো দেখার জন্য আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক, সেখান থেকে আপনারা চেক আউট করে আপনাদের যে সুন্দর ভিডিও আপনারা দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। ঘড়িতে 3:40। এখন আমাদের মাতা বৈষ্ণব দেবী এক্সপ্রেস জম্মু তাওয়াই স্টেশনে এসে উপস্থিত 2 নম্বর প্ল্যাটফর্মে। আমার নাম উদমপুর আমাদের কোচ হচ্ছে B4, এই হচ্ছে সেই জম্মু তাওয়াই স্টেশন। হ্যাঁ, এখানে যে আপনারা দেখছেন যে আমি শ্রীমাতা বৈষ্ণব দেবী কাটরার ট্রেনে করে যাচ্ছি, কিন্তু আমরা নামছি উদমপুর। আমাদের শ্রীমাতা বৈষ্ণব দেবী আছে কিছুদিন পরে। দেখাচ্ছে এটা ক্যামেরার প্রবলেম। আমরা এখন উদমপুর নেমে গেলাম। এখানে আছে বাবাইদা, গুল্লু, দেবাঞ্জন লাগেজ নিয়ে। এখন আমরা উঠবো এটা দিয়ে ওপরে। চলো দেখা হচ্ছে। ট্রেন ছেড়ে দিল, কাটরা যাচ্ছে শ্রীমাতা বৈষ্ণব দেবী। এই হচ্ছে সেই উদমপুর স্টেশন। আমরা এখন এটা দিয়ে উঠবো ওপরে। 5:19। 5:19 এখন। এই এখানে একটা দেখেছিল কিভাবে আসছে, যাচ্ছে শ্রীমাতা বৈষ্ণব দেবী কাটরায়। আমরা উদমপুরে নেমে গেলাম। আর এখানে প্রচুর ঠান্ডা। ভোরবেলা যখন আসবেন একটু কিছু মোটা কিছু গায়ে দেবেন, প্রচুর ঠান্ডা। এই তখন কাঁপছে, রিয়াকশন বেশি। এটা হচ্ছে উদমপুর স্টেশন। এখান থেকে সিঁড়ি দিয়ে আছে, এই ক্রোল ক্রস করে আসতে হচ্ছে। ফাঁকা। এখন দাঁড়িয়ে আছি, গাড়ি লেট, মানে কাটরায় চলে গেছে কয়েকজন, তো যাওয়া হলো না, তো লেট হচ্ছে যাওয়া। এখন একটু ক্যামেরা ছবি তুলবো, একটু কাটরার একটা ভিউ দেখাই। ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ। এদিকে হচ্ছে বাস, সব গাড়ি আছে। সবেলার যেতে পারেন। চলুন গাড়িতে বসে দেখা হচ্ছে। এই যে ক্যামেরায় ছবি তুলছে, আর এদিকে হচ্ছে এখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে। ওখানে চা খাওয়া হবে, চা খাওয়ার জন্য। এগুলো সব বাইরের সব সিমেন্টের লরি। আমি যেতে যেতে যে জিনিসটা তুলবো ওটা আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন দেখা হচ্ছে পরে আবার। ফার্স্ট পরোটা, পেঁয়াজ, সবজি, চাটনি। এই যে সবাই খাচ্ছে। বাবাইদা ওদিকে খাচ্ছে। দেবাঞ্জন কেমন খেতে? দেবাঞ্জন কেমন খেতে? অসাধারণ। চলো আমিও খাই। আমরা খেলাম খেজুরিয়া বিষ্ণু ধাবা, যেখানে খেলাম আলুর পরোটা, তরকারি আর চাটনি। খুবই সুন্দর বানিয়েছিল। এখানে পরপর হোটেল আছে, খুব ভালো খাবার দাবার আপনারা খেতে পারেন। আর এই একজন আছে লাফালাফি করছে, আর ভাই চিফ গেস্টের ভাই। আরও আগে ব্লগ কন্টিনিউ করবো, একদম স্কিপ না করে দেখতে থাকুন। কাশ্মীরের উদ্দেশ্যে রওনা। রাস্তার ভিউ, ফ্রন্ট ভিউ। এবার আর বাবাই থেকে বসতে দিইনি, পেছনে চলে গেছে। এবার একটা নতুন টানেলের মতো অনেকটা হচ্ছে দেখিয়ে দেবো।
বলতে হবে, না তো বলতে পারছি না। পাবলিক ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ভিউ, একটা টানেল আছে যেখানে টোল আমাদের দিতে হচ্ছে, तो टोल काटो। फास्टैग लगा हुआ है इसलिए फास्टैगের জন্য फटाफट ছেড়ে দেবে। লাঠি দিয়ে কি করলো, ফাস্ট্যাগ কেটে দিল। এবার টানেলে প্রবেশ করতে চলেছি আমরা। দীর্ঘ 20 মিনিটের পর এবার আমরা বেরোচ্ছি টানেল থেকে। টানেল থেকে বেরিয়েই ভিউটা একদম অসাধারণ। সবাইকে সাজেস্ট করবো যখন টানেল দিয়ে যাবেন এটা চুইংগাম বা কিছু একটা নিয়ে নেবেন, নাহলে প্রচণ্ড ঘুম পায়, নাহলে আসল জিনিসগুলো দেখতে পাবেন না। আমার মনে হচ্ছে টোট দিতে হবে বা কিছু, না টোল দিতে হবে না, একবারই কেটেছে। চলো আরও অনেক কিছু দেখাবো, ভিডিও দেখতে যাবো স্কিপ না করে। প্রবেশ করতে চলেছি যেটা নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এই টানেল চালু হয়ে গেল। এখানে গাড়ি দাঁড়ানো মুশকিল, একদম দাঁড়ানো যায় না। 50 কিলোমিটার/আওয়ার্সে যেতে হবে অনেকটাই। গাড়ি ক্রমশ যেতে থাকলো এবং দূরে নজরে এলো আমাদের ঠিক চোখের সামনে। সেই দূরে দেখা যায় একটু বরফের কিছু ছিদ্র, এবং সেই জিনিসগুলো দেখে নিজেদের তো একদম কন্ট্রোল করে রাখতে পারছিলাম না যে কখন সেখানে যাব, একটু বরফটা এনজয় করব। কিন্তু কি আর করা, আমাদের শ্রীনগর অবশ্যই পৌঁছতে হবে, তারপরে তো গন্ডোলা। আপনাদের তো আগে অবশ্যই দেখেছেন আমার আগের সেই ব্লগগুলো, যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা দেখবেন এবং শেয়ার করবেন। সবাই পিছনে গুল্লু ঘুমাচ্ছে, বাবাইদা দেখতে ব্যস্ত। फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल।
জানি না কপিরাইট চলে আসবে কি জানি না, পেছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে। একদম অনেকটাই টানেলগুলো বেশ এক একটা বড়, এক একটা ছোট। এটা একটু ছোট, তো টানেলের বাইরে বেরোবো। টানেলে ঢুকলেই ঠান্ডা লাগছে। টানেল থেকে বেরিয়ে গেলাম, আবার একটা টানেল। এটা হচ্ছে আবার 4 নম্বর টানেল। টোটাল হলো 4 নম্বর, 4টে টানেল। দেখলাম তো ফুটেজে আছে। জায়গাটা পজ করবি করে একটু কাম করবি করে দেখা এই টানেলটা মনে হচ্ছে একটু বড়। হ্যাঁ, একটু বড় আছে টানেলটা, আগেরটার তুলনায় একটু বড়। না, একই বলা যেতেই পারে। ওই যে দেখা যাচ্ছে সামনেই বেরোনোর পর টোটাল আমাদের লাগলো 2 মিনিট 30 সেকেন্ড মতো দুটো টানেল পাস হতে। চলো, এই টানেল থেকেও আবার বেরিয়ে গেলাম। আর আছে কি টানেল? না, আর টানেল নেই। অনেকক্ষণ জাম থেকে বেরোনোর পর যখন রাস্তা ফাঁকা থাকে, সারাক্ষণ বিএসএফ দেখতে পেয়ে যাবেন। টোটাল 8.5 কিলোমিটার আছে। এটা হচ্ছে বড় টানেল, যা সংযুক্ত হচ্ছে শ্রীনগরের সাথে। আপনারা দেখছেন প্রচুর বড় টানেল। এটা ওয়ান ওয়ে আছে, দুটো গাড়ি যাতে একসাথে যেতে পারে, দুটো গাড়ি এক সাইড দিয়ে। মানে এসওএস আছে, কল এয়ার সার্কুলিং ব্যাপার সিস্টেম। এবার এসে বেরোনোর সময় পুরো টানেলের ভিডিওটা দিতে পারলাম না। টানেল শেষ, 8.5 কিলোমিটার টানেল শেষ। এবং সামনে একটা গোটা ভিউ দেখো, ভিউ আর ভিউ। ये बादल की चादर, ये तारों के आंचल में छुप जा। শুরু হয়ে গেল কাশ্মীর। पीछे पीछे चल तुझे कह दे
तक चल साथ मेरे फलक तक चल चल কেটে দিয়ে যাওয়া अपना लगना स्टार्ट फिर लगना स्टार्ट हो गया अपने आप ही आप उन्हें अपने लगना स्टार्ट हो गए কোনের মধ্যেই আমরা ঢুকে যাচ্ছি এই যে হচ্ছে আমি হচ্ছে হাইওয়ে ঠিক আছে দেবাঞ্জু বাবাইয়ার ফোন আছে ওখানে পাহাড় দেখে যাও এই সমস্ত কিছু আপনাদের জন্যই